হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের পাকা আমের লাড্ডু তৈরি করে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করলে হবে না। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি কিভাবে এই লাড্ডুগুলো তৈরি করেছি। আমি এখানে একটা আম নিয়েছি মাঝারি সাইজের। এই আমটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা মিক্সিং জারেও নিয়ে নিয়েছি। আর এটা আমি স্মুথ পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটুও দানা নেই। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। চলে যাব সরাসরি চুলাতে। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, মানে এক বাটির থেকে কিছুটা কম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঘিয়ের সাথে। আমি এই সুজিটা ঘিয়ের সাথে একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব। দিয়ে দিচ্ছি যে আমটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আম। দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এই চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নেবে। যারা চিনি বেশি পছন্দ করো, মানে মিষ্টিটা বেশি পছন্দ করো, তারা চিনিটা বাড়িয়ে দিও। দিয়ে দেব দুধ। এখানে আমি 3 কাপ মতো দুধ নিয়েছি। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে এটা একটু শুকিয়ে নেব আর মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো শুকাতেও শুরু করেছে। এখানে দেখো আমের জন্য কালারটা কত সুন্দর এসছে। আর যদি তোমাদের কালার না হয় তাহলে কিন্তু তোমরা ইয়েলো ফুড কালার ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিলে কিন্তু সুন্দর গন্ধ আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 চামচ। দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর আমি আর একটু জাল দিয়ে গাঢ় করে নেব। এই যে অনেকটা শুকিয়ে গেছে আর দেখো কড়াই থেকে উঠে উঠে আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এই ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তবে তোমাদের যদি থাকে তোমরা দেবে, না হলে না দেবে। আর আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর হাত দিয়ে দেখছি যে হালকা হালকা গরম আছে। হাতে যাতে সহ্য পাই তেমন গরম অবস্থায় আমি এই লাড্ডুগুলো তৈরি করব। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করতে সুবিধা হয়। আমি এইভাবে নিয়ে হাত দিয়ে গোল করে নেব, লাড্ডু যেমন হয় আর কি। এটা কিন্তু এখনও নরম আছে, তাই বেশি চাপ দেওয়া যাবে না। এই যে এইভাবে আমি গোল করে নিয়েছি। দেখো আর একটা করছি। আমি একই রকমভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। আমি সব লাড্ডুগুলো ঠিক একই রকমভাবে করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ। তোমাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে ওটা দিয়েও করতে পারো, ওটা দিয়েই বেশি ভালো লাগে। আমার কাছে নেই তাই আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর আমি
এই লাড্ডুগুলো গুঁড়ো দুধের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একই রকমভাবে আমি লাড্ডুগুলো গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে এইভাবে প্লেটে তুলে নেব। আমি কিন্তু সব লাড্ডুগুলো এইভাবে গুঁড়ো দুধ লাগিয়ে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই আমের লাড্ডুগুলো কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর অনেক বাচ্চারা কিন্তু এটা খুব ভালোই পছন্দ করে খাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।